12 গুণের নারীকে 12টা গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই নারীদেরকে, ওই মহিলাদেরকে আমি খুব পছন্দ করি, ভালোবাসি। 12টা গুণ থাকতে হবে মা বোনদের ভিতরে। এই 12টি গুণ যদি আপনার থাকে, তাহলে পৃথিবীর কেউ আপনাকে পছন্দ করুক না করুক, ঘৃণা করুক, আপনাকে দেখতে পারুক না পারুক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার কাছে বড্ড ওই নারীরা, ওই মহিলারা, ওই মেয়েরা খুবই পছন্দনীয়। আল্লাহ যদি আপনাকে পছন্দ করে, আল্লাহর ভালোবাসা যদি আপনি পান, আল্লাহর কাছে যদি আপনি শ্রেষ্ঠ হন, আল্লাহর কাছে যদি আপনি মহাব্বতের হন, তাহলে পৃথিবীর মানুষ কি বলছে না বলছে এটা আপনার যায় আসে না। এই 12 কোয়ালিটির ভিতরে 12 শ্রেণীর মর্যাদাশীল নারী আপনি হতে পেরেছেন কিনা খুব খেয়াল করে শুনুন। 1 নম্বরে, ওই গুণী নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। 1 নম্বর হচ্ছে হাজারো কষ্ট আঘাত পাওয়ার পরেও বলে আলহামদুলিল্লাহ। গরিব, দুস্থ, অসহায়, অভাব অনটনের সংসার, পরিবারে সুখ নাই, শান্তি নাই, টাকা পয়সার অভাবে স্বামীর কাছ থেকে কষ্ট পান, ছেলে মেয়ে দুঃখ দেয়, কষ্ট দেয়, এলাকাবাসী কষ্ট দেয়, পাড়ার লোকগুলো আপনাকে কষ্ট দেয়, আঘাত দেয়, আপনার ফ্যামিলির ভিতর থেকে অনেকে অনেক কটু কথা বলে, আপনি হাজারো ভালো হওয়ার পরেও মানুষ আপনাকে নিয়ে বিষোদ্গার করে, আপনাকে খোঁটা দেয়, আপনাকে ধিক্কার দেয়, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে, বাজে কথা বলে, আপনাকে নিয়ে সমালোচনা করে, গীবত করে, ব্যাপার না। সব কিছু করার পরও আপনি যদি এই ধৈর্যশীল হন, আপনি যদি সব সময়ের জন্য আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে পারেন যে আমি যা করি নাই তা নিয়ে মানুষ আমাকে অপবাদ দিচ্ছে, আমি যা করি নাই মানুষ আমার সেই বিষয়গুলো নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আমি যা করি নাই সেটা নিয়ে মানুষ আমাকে উপহাস করছে, গীবত করছে, ব্যাপার না। আপনি উত্তর না দিয়ে, কারোর সাথে গ্যাঞ্জাম না করে, কারোর সাথে ঝগড়া না লেগে, কারোর সাথে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য না হয়ে আপনি বলে ফেলেন আলহামদুলিল্লাহ। আপনি শুকরগুজার করেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে মালিক, এত কথার পরে, এত কষ্টের পরে, এত বিপদের পরে, এত মুসিবতের পরে আমি তোমার প্রতি বিশ্বাস রেখেছি, আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তুমি ভালো জানো। হতে পারে সেটা পারিবারিকভাবে, হতে পারে অন্য অপরিচিত মানুষের কাছ থেকে আপনি কষ্ট পেতে পারেন, সেটা হতে পারে অভাব অনটনের কারণে, আবার অনেক বংশীয় পরিবারে বিবাহ হয়েছে, খাবার দাবারের কোনো অভাব নাই, অট্টলিকা আপনার বাড়িতে সব কিছু আছে, কিন্তু সুখ নাই, শান্তি নাই, শান্তি নামক হরিণ আপনার সাথে দেখা দেয় না। এই জন্য যেই পরিবারে হোক, হোক অভাবী সংসার, হোক গজ্জিয়াস সংসার, অনেক কোটি ধনাঢ্য পরিবারে আপনার থাকেন না কেন, যেখানে থাকেন সুখ আলাদা জিনিস। যদি কখনো আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে সব সময়ের জন্য পড়বেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই নারীকে আমি পছন্দ করি, ভালোবাসি। 2 নম্বরে, আল্লাহ যে নারীকে ভালোবাসেন সবসময় অধিক ধৈর্যশীল, বিপদে কঠিন মুসিবতের সাথেও যারা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীলদেরকে আমি ভালোবাসি, ধৈর্যশীলদের সাথে আমি আছি, এবং ধৈর্যশীলেরাই এক সময় সফল হবে, ধৈর্যশীলেরাই এক সময় সফলতার দেখা পাবে, ধৈর্যশীলেরাই কামিয়াবি হবে ইহকালে এবং পরকালে। আল্লাহ তাআলা যতগুলো মানুষকে জান্নাতে দেবেন, এক শ্রেণীর মানুষ, এতগুলো মানুষের মধ্যে একটা শ্রেণী থাকবে যারা পৃথিবীতে হাজারো কষ্টের পরে, বিপদের পরে, উৎকণ্ঠার পরে, ডিপ্রেশনের পরে, অনেক আঘাত পাওয়ার পরেও তারা সব সময় সবুর এবং ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করেছেন। এই জন্য লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর সাহায্য থেকে, আল্লাহর মদদ থেকে, আল্লাহর সাহায্য থেকে কখনো বিচলিত হওয়া যাবে না, মন ভেঙে বসে থাকা যাবে না, কষ্ট পাওয়া যাবে না। সব সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে ধৈর্যশীলদের কাতারে পান, ধৈর্যশীলদের সাথে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখতে পান। আল্লাহ তাআলা ওই নারীকেই বেশি ভালোবাসেন যার ভিতরে অধিক ধৈর্য আছে, অনেক ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়।
তিন নম্বরে ওই নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন চলতে ফিরতে ভুল করার পরে সাথে সাথে ক্ষমা চেয়ে নেয়। সংসার জীবনে স্বামীর কাছে ভুল করেছেন, অনেক সময় দেখা যায় যে শ্বশুর শাশুড়ির কাছে আপনি ভুল করেছেন, পরিবারের যারা আরও সদস্য আছে তাদের কাছে ভুল করেছেন, সমাজের লোকজনের কাছে ভুল করেছেন। এরকম মানুষের কাছে ভুল করলে সেইটাও আপনি সাথে ক্ষমা চেয়ে নিলেন, এটাও একটা মহৎ গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। এবং নামাজ পড়েন নাই, পর্দা করেন নাই, আপনি জেনাবা বিচার করেছেন, গীবত করেছেন, আল্লাহর কাছে যে ভুল ত্রুটি আপনিগুলো করেছেন, জেনে শুনে রোজা রাখেন নাই, এরপরে বেপর্দায় আপনি চলাফেরা করেছেন, অনেক পাপ করেছেন জীবনে। যে পাপগুলোর কথা অনুশোচনা হয়ে অনুতপ্ত হয়ে বিনয়ের সাথে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই নারীকে আমি বড্ড ভালোবাসি, যেই মহিলা সব সময়ের জন্য বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে সংসার করে এবং কারো কাছে যদি ভুল ত্রুটি করে তাহলে সাথে ক্ষমা চেয়ে নেয়। এবং আল্লাহর প্রতি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কোনো ইবাদত বন্দিকে যদি ভুল হয়ে যায়, আপনি কোরআন শিখেছেন, কোরআন পড়ছেন না, আপনি গুনাহগার হচ্ছেন। জেনে শুনে আপনি কোরআন পড়তে পারেন না, শেখারও চেষ্টা করছেন না, এরপরেও আপনি গুনাহগার হচ্ছেন। এই জন্য সর্ব অবস্থায় সবসময়ের জন্য আপনি যদি আল্লাহর কাছে ভুল করেন, মানুষের কাছে ভুল করেন, বিনয়ের সাথে যেই নারী ক্ষমা সুন্দর দৃষ্টিতে মানুষকে ক্ষমা করে, ক্ষমা নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকে ভালোবাসেন। ওই নারীকেই ভালোবাসেন। 4 নম্বরে যে নারী সবসময় পবিত্র অবস্থায় থাকে, যে নারী অপবিত্র অবস্থায় থাকে না, পরিপাটি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ঈমানের অঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিটা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। নামাজের জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা, নামাজের মুসাল্লায় যেখানে দাঁড়ায় নামাজ পড়বেন সেই যায় নামাজটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। যেই পোশাক পরে আপনি সালাত আদায় করবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহকে সিজদা দিবেন, অবশ্যই আপনাকে পরিপাটি থাকতে হবে। অধিকাংশ মা বোনেরা কিন্তু নোংরা অবস্থায় থাকে। স্বামীরা বাহির থেকে আসার পরে নোংরা পোশাক পরে স্বামীর সামনে আপনি উপস্থাপন করেন নিজেকে। আপনার সৌন্দর্য, আপনার বিউটিকে আপনি তুলে ধরতে পারেন না। আপনি সব সময়ের জন্য নিজের পরিপাটি থাকতে পারেন না, নোংরা থাকেন, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকেন, শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়। আপনি সব সময়ের জন্য পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করবেন। ইবাদতের ক্ষেত্রে এবং পারিবারিক জীবনে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, ওই নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন, পছন্দ করেন, যে সব সময় ওযু অবস্থায় থাকে, নামাজরত অবস্থা থাকে, কোরআন তেলাওয়াত অবস্থায় থাকে এবং সব সময় 24 ঘন্টায় সব সময়ের জন্য সে পাক পবিত্র অবস্থায় এবং ওযু অবস্থায় যে নারী থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকেই ভালোবাসেন এবং ক্ষমা করে দেন। 5 নম্বরে ওই নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালোবাসেন যে নারী গীবত করে না। গীবত থেকে যে নারী, এটা আপনার শতকরা 95% বা তারও বেশি বলবো যে নারীরা গীবতের সাথে জড়িত। কয়েকজন মা বোন এক জায়গায় হলেই দেখা যায় যে ওই পাড়াতে কী হয়েছে, অমুকের ছেলে কী হয়েছে, তার মেয়েটা কি করছে, অমুকের শাশুড়ি কি করছে, অমুকের জমি জমা নিয়ে কী ঝামেলা, কোন বিষয়, কয়েকজন একত্রিত হলেই দেখা যায় যে একটা সংসদ ভবন মনে হয় শুরু হয়ে গেল। সেখানে সমালোচনা, গীবত সবসময় চলতেই থাকে। এই জন্য সবচাইতে গীবত বেশি হয় মহিলাদের ভিতরে, নারীদের ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম এবং জান্নাত ভ্রমণ করে যখন আসলেন, দেখলেন অধিকাংশ নারীদেরকে জাহান্নামের মধ্যে রাখা হয়েছে। তাদের শরীরে কোনো গোস্ত নাই, তাদের অনেক কষ্ট দেওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেন? এই কারণ বলছে যে এরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, সারা জীবন খাওয়ায় পড়ায়, তাদের সমস্ত কিছু দায়িত্ব স্বামীর, এরপরও একটু যদি এদিক ওদিক হয়, একটু যদি ত্রুটি বিস্তৃত হয়, সঙ্গে সঙ্গে বলে ফেলে এ বাড়িতে বিবাহ হয়ে আসার পরে আমি কোনো দিন সুখ শান্তি পেলাম না, ভালো খাবার পেলাম না, ভালো পোশাক পেলাম না, চলতে ফিরতে সবসময়ের জন্য আমার কষ্ট। এই যে অকৃতজ্ঞ, এর কারণে জাহান্নামে যাবে অনেক মা বোনেরা। এবং গীবত করলে মা বোনেরা জাহান্নামে যাবে। গীবত যে মা বোনদের প্রতি বেশি হয়, এটার একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যে এক রাজা
তার রাজ্যে বলে দিল যে আমাকে মিথ্যা বলে সবচাইতে বেশি হাসাইতে পারবে কে। সবাই মিথ্যা বলে হাসানোর চেষ্টা করছে রাজাকে, কিন্তু কেউ হাসাইতে পারছে না। শেষে একটা তরুণ যুবক এসে বলছেন, আমি এমন একটা মিথ্যা বলবো যে আপনি হাসতে বাধ্য হবেন। বলল, ঠিক আছে বলো। তখন বলল যে আমি আসার সময় দেখলাম কয়েকজন নারী একত্রিত বসে আসে, কিন্তু তারা চুপচাপ আছে। রাজামশাই অনেক জোরে হেসে দিলেন এবং বললেন যে এই কথাটা সমস্ত এই কথাটাই হাসির কথা এবং এই কথাটাই সত্য যে কয়েকজন নারী একত্রিত আছে, কয়েকজন মহিলা, কয়েকজন মেয়ে একত্রিত আছে, আর সেখানে যে চুপচাপ থাকবে এর মতো মিথ্যা কথা আর কিছু হতে পারে না। সমস্ত পুরস্কার ওই যুবক আর তরুণকে দিয়ে দেওয়া হলো। সবাই জিজ্ঞেস করলো, এটা একটা গল্প হলো? তো বলল, এটাই সবচাইতে সত্য কথা যে কয়েকজন নারী, কয়েকজন মহিলা, কয়েকজন মেয়ে একত্রে থাকবে, আর সেখানে যে গীবত হবে না এমনটি হতে পারে না। অবশ্যই সেখানে গীবত হবে যেখানে কয়েকজন মা বোনেরা বসে থাকে, কয়েকজন নারী, কয়েকজন মহিলা, কয়েকজন মেয়ে একত্রিত হলে সাথে সাথে গীবত শুরু হয়ে যায়। এই জন্য যেই নারী গীবত করবেন না, গীবতকে যারা ছেড়ে দিবে, গীবতের সাথে যার সম্পৃক্ত থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকেই ভালোবাসেন। এরপরে 6 নম্বরে, যে স্ত্রী স্বামীর সামনে সবসময় হাসি খুশি থাকে, কষ্ট থাক, দুঃখ থাক, যে কোনো পরিবেশে যে কোনো সময় স্বামীর সামনে হাসির ফেস নিয়ে দাঁড়ায়, সবসময় খুশি থাকে। একটু খাবার কম হচ্ছে, একটু পোশাক আদি কম হচ্ছে, সংসারে একটু অভাব অনটন আছে, ঠিকমতো চাহিদা পূরণ হচ্ছে না, এরপরে অভাবী সংসার হওয়ার পরেও বা অনেক বড় ফ্যামিলিতে থাকার পরেও বিভিন্ন দিক, বিভিন্ন সাইড একটু কষ্ট দুঃখ থাকতে পারে, সবাই একরকম সুখী হতে পারে না। এরপরেও স্বামীর সামনে যেই স্ত্রীটা হাসি মুখে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেশি ভালোবাসেন। 7 নম্বরে, যে নারী সবসময় চোখের হেফাজত করে, পুরুষদেরই শুধু চোখের হেফাজত নয়, নারীদেরও চোখের হেফাজত আছে। পুরুষেরা রাস্তা দিয়ে চলার সময় যেমন চোখ নিম্নগামী করবে, নিচের দিকে করবে, ঠিক নারীরাও তাদের চোখটা নিম্নগামী করবে, রাস্তা দিয়ে হেঁটে যাবে, এদিক ওদিক বেশি তাকাতাকি করবে না। দেখবেন অনেক সময় খেয়াল করে যে নারীরাও কিন্তু পুরুষদের দিকে অনেক সময় ধরে, লম্বা টাইম ধরে তাকিয়ে থাকে, এটাও কিন্তু গুনাহের কাজ মা বোনেরা। এই জন্য ওই নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালোবাসেন যে নারী সব সময়ের জন্য চোখের হেফাজত করে আল্লাহর ভয়ে, আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন। 8 নম্বরে, যে নারী বাহিরে গেলে পারফিউম ব্যবহার করে না, স্বামীর সামনে আপনি সৌন্দর্য প্রদর্শন করতে পারবেন, ভালো শাড়ি পরেন, ভালো ম্যাক্সি পরেন, ভালো 3 পিস পরেন, আপনি পারফিউম ব্যবহার করেন, পায়ে নূপুর পরেন, ঠোঁটে আপনি লিপস্টিক দেন, আপনি নারীর স্বামীর সামনে আপনি সব সৌন্দর্য আপনি প্রদর্শন করেন, আপনি সব সৌন্দর্য আপনি সর্বোচ্চ সেজেগুজে আপনি স্বামীর সামনে উপস্থাপন করেন নিজেকে, কিন্তু বাইরে গেলে পারফিউম দেওয়া, ঠোঁটে লিপস্টিক দেওয়া এবং খোলামেলা চলাফেরা বেপরদা অবস্থায় বাইরে গিয়ে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইকে না দেখে, পরপুরুষকে না দেখে, সব সময়ের জন্য আপনি পরপুরুষকে না দেখিয়ে আপনি সব সময়ের জন্য স্বামীকে নিজের সৌন্দর্য দেখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকে বেশি ভালোবাসেন যারা বাহিরে পারফিউম পরে যায় না। যত মানুষ আপনার শরীরের এই পারফিউমের সেন্ট পাবে, তত পুরুষের সাথে আপনার জেনার যে পাপ হবে, এই পরিমাণে পাপ গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। আর স্বামীর সামনে আপনি সুন্দরকে উপস্থাপন করবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন এবং ওই নারীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। 9 নম্বরে, যে নারী সবসময় স্বামীর কথা মতো চলে, স্বামী যদি বলে এখানে যাওয়া যাবে না তাহলে গেল না, কিন্তু সবসময় সেটাকে আবার জায়েজ যত জায়গায় আছে সেখানে যদি আপনাকে নিষেধ করে আপনি যাবে। তবে আপনাকে বললো নামাজ পড়ো না, আপনাকে বললো কোরআন পড়ো না, তাহলে এ কথা শোনা যাবে না। আপনাকে বললো পর্দা করো না, এ কথা শোনা যাবে না। যতগুলো আপনার সুন্দর কাজ আছে, ইসলাম কোরআন সাপোর্ট করে, এগুলো কাজ যতগুলো হুকুম আছে, আপনাকে স্বামীর আনুগত্য করা, স্বামীর হুকুম মানা আপনার জন্য কিন্তু কর্তব্য। ওই নারীকে আল্লাহ ভালোবাসেন সবসময় স্বামীর কথাবার্তাগুলো মেনে চলেন। 10 নম্বরে, যে নারী সবসময় পর্দার মধ্যে থাকে, অর্ধ অলঙ্গভাবে ঘোরাফেরা করে না, বেপর্দাভাবে ঘোরাফেরা করে না, নিজেকে বাইরে প্রদর্শন করে না, মানুষকে দেখানোর জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করে না, বেপর্দা অবস্থায় চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর প্রতি লানত করেন। এই জন্য বেপর্দা অবস্থায় মা বোনেরা চলবেন না। যদি পর্দার সাথে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকে, পর্দাশীল নারীকেই বেশি ভালোবাসেন। 11 নম্বরে, যে নারী দিনী স্বামী পেয়ে খুশি হয়ে যায়,
অট্টলিকা দেখে, টাকা পয়সা দেখে, বিভিন্ন নেশার সাথে জড়িত, চরিত্র নাই, চরিত্রহীন একটা লম্পট, যাকে চরিত্রহীন বলা হয়, এই ধরনের ছেলেকে টাকা দেখে বিভিন্ন দিক দিয়ে কিন্তু অনেক মেয়েরা পছন্দ করে না। ধার্মিক, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, পুরুষেরও যে পর্দা আছে সেটা মেনটেন করে চলে, সত্য কথা বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাপ কাজ করে না, অন্যায় করে না, জুলুম করে না, কাউকে কষ্ট দেয় না, আঘাত দেয় না, এরকম নম্র ভদ্র বিনয়ী একজন স্বামী পেয়ে যে বলবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, টাকা পয়সা কম হোক কিন্তু চরিত্রবান একটা স্বামী আমি পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কৃতজ্ঞতাকে সাধুবাদ জানান এবং ওই নারীকে বেশি ভালোবাসেন। 12 নম্বরে, যে নারী নিজের বাবা মাকে যেমন ভালোবাসেন, শ্বশুর শাশুড়িকে তেমনই ভালোবাসেন, নিজের ভাই বোনকে যেমন ভালোবাসেন, শ্বশুরবাড়ি যাবার পরে দেওর ননদকে তেমনই ভালোবাসেন, নিজের আলাদা চোখে দেখেন না, দুই পরিবারকে যে নিজের মনে করেন, দুই পরিবারকে সুন্দর করে নিজের মতো করে সম্মান করেন, ইজ্জত করেন, দুই পরিবারের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, সুন্দর সৌহার্দ্যপূর্ণ একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে দুই পরিবারকে একই চোখে যেই নারী দেখে, সম্মান করে, শ্রদ্ধা করে, স্বামীর বাবা মাকে যেমন দেখে, নিজের বাবা মাকে তেমন দেখে, ঠিক ওই নারীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড্ড ভালোবাসেন। এই 12টি গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মা বোনকে গুণে গুণান্বিত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলগুলো প্রত্যেকটা মা বোনকে মেনে চলার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।